আমার নবী শুকনা ছিল না, আবার বিরাট বড় একটা কন্ট্রাক্টর মার্কা পেট ছিল না। আমার নবীর চেহারা, আমার নবীর গড়ন, আমার নবীর ওজন, আমার নবীর ধরন এমন সুন্দর ছিল, দেখলেই যেন মনটা জুড়ায় যেত। ভাইরা আমার, অনেক মানুষ আছে বুড়া মানুষ পোলাপানের পোশাক গায়ে দেয়, আবার অনেক পোলাপান আছে বুড়া মানুষের পোশাক পরে। আমার নবীর পোশাকের ভিতরে এমন রুচি বোধ ছিল, নবীজি চড়া রঙের কোনো পোশাক গায়ে দিতেন না, তিনি এমন পোশাক পরতেন হাজারো মানুষের ভিতরে তারে দেখলে মনে হতো লোকটা ভদ্র। আল্লাহু আকবার। পোশাক দেখে লোকটার কি ভাবতো, পাবলিক কি ভাবতো? লোকটা ভদ্র, শরীফ, জেন্টলম্যান। আমার আম্মা জান আয়েশা একদিন মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর গায়ের মধ্যে একটু হাত বুলায় দিচ্ছেন। ওই দিন ছিল পূর্ণিমার রাত। মা আয়েশা বারবার চাঁদের দিকে তাকায় আর তারকার দিকে তাকায় আর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এমন সৌন্দর্য দিয়েছে, জামালে জিসমানি, কামালে জিসমানি, জামালে রূহানি, কামালে রূহানি, মানবিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য, আচার ব্যবহারের সৌন্দর্য, কথাবার্তার সৌন্দর্য, মানবিক সৌন্দর্য এমন দিয়েছিলেন আল্লাহ। আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা পাগল হয়ে গিয়েছিল, ফল কাটতে গিয়ে তারা হাত কেটে ফেলেছিল। মিশরের নারীরা যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যদি তারা দেখতো, হাত কাটা তো দূরের কথা, মিশরের মহিলারা কলিজা কাটলেও তারা টের পেত না। আমার বন্ধুরা, লোকেরা পাগল দেখার জন্য এলো। কোথায় পাগল? ওই যে দেখো জাবালে আবু কুবাইসের পাদদেশে, আবু লাহাবের বাড়ির পাশে, আবু জাহেলের বাড়ির পূর্ব দিকে, ওই যে দেখো পাগল। দূরের থেকে যখন আমার নবীকে এক নজর যখন দেখেছে, ওই বিদেশি লোকগুলি চোখের পলক ফেলাতে পারে নাই, চোখের পলক দিতে পারে নাই। এমন সুন্দর পরিপাটি চেহারা, বিন্যস্ত দাড়ি, চুলগুলো সুন্দর, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, পোশাকে মার্জিত পোশাক, ভদ্র পোশাক, চড়া রং না, কড়া রং না, খারাপ দেখতে দেখা যায় না। লোকের একজন আর একজনকে বলে, ভাই পাগল তো দুনিয়ায় আছে, এমন ভদ্র শালীন পরিষ্কার পরিচ্ছন্ন পাগল, এই পাগলও দুনিয়া আছে তা তো জানা ছিল না। চলো এই পাগলটা অন্যরকম হবে, তার কাছে যাই। আমার নবীর কাছে তারা এলো। রাসূলুল্লাহ কোরআন পড়েন, আল্লাহর হাবিব সাহেবে কোরআন, মনের মাধুরী মিলাইয়া রাসূলুল্লাহ কোরআন পড়ে। বিদেশি লোকগুলি আরবি ভাষা বোঝে, রাসূলুল্লাহর পাশে তারা ভিড় করে দাঁড়ায়। আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন শুনে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে আর বলে, আপনি কে? রাসূলুল্লাহ বলেন, আমি হলাম আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আরে শুধু কাফেররা কেন, রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে জিনেরা পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। বিশ্বাস না হয় আজও গিয়ে দেখো, জান্নাতুল মুআল্লা, মাকবারা মুআল্লার পিছনে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে মসজিদে জিন। মানুষ তো দূরের কথা, আমার হাবিবে কিবরিয়ার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে জিন পর্যন্ত পাগল হয়ে গেছে। আমরা আল্লাহ তাআলার কিছু প্রশংসা, স্তুতি, প্রশংসার ডালি, আমরা যেরকম অতিথি এলে ফুলের তোড়া দিয়ে তাকে সম্বর্ধনা জানাই, আমরা আমাদের সমাপনী বক্তব্যের শুরুতে আকাশ এবং জমিনের যিনি মালিক, সকল কায়নাতের যিনি স্রষ্টা, যার তর্জনী হেননে, যার ইচ্ছায় সমগ্র পৃথিবী এবং প্রকৃতি চলে, সে আল্লাহ তাআলার কিছু প্রশংসা, স্তুতি, কিছু প্রশংসার ফুলের তোড়া আমরা আল্লাহ তাআলাকে নিবেদন করলাম। মালিক, আমরা গুনাহগার, নির্বোধ, তুমি আমাদের এই যে স্তুতি, এটা তুমি গ্রহণ করো। বলুন আল্লাহুম্মা আমিন।
সম্মানিত বন্ধুরা, আমি গেল কয়েকদিন হলো উমরা থেকে এসেছি। তো ওইখানকার এনভায়রনমেন্টটা, ক্লাইমেটটা এক ধরনের। বাংলাদেশ হলো ষড়ঋতুর দেশ। এখানে প্রতি 2 মাস পর পর ঋতু পরিবর্তন হয়, ঋতুর মধ্যে বৈচিত্র্যতা আসে, যার কারণে ওইখান আর এইখানের এই আবহাওয়ায় কিছুটা শারীরিক অসুস্থতার সৃষ্টি হয়েছে। আল্লাহ তাআলা স্পষ্ট করে আপনাদের সামনে যেন কোরআনকে উপস্থাপন করার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। বন্ধুরা আমার, খুব লম্বা চূড়া কথা বলবো না, তবে একেবারে ফাঁকিও দেব না ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের 49 নম্বর সূরা, সূরাতুল হুজুরাত, এখান থেকে 2 টুকরা আয়াতে মুকদ্দাসা তেলাওয়াত করেছি। উদ্দেশ্য হলো মাহে রবিউল আউয়াল। বলুন তো এখন আরবি কোন মাস? জবান খুলে বলুন কোন মাস? রবিউল আউয়াল মাস কি চিনেন? যেই মাসে ধুলির ধরায় আগমন করেছিলেন মানবতার মহান শিক্ষক নবিয়্যুনা সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যদি এই পৃথিবীতে না আগমন করতেন, তার আগমন যদি এই পৃথিবীতে না হতো, তাহলে পৃথিবীতে মানবতা, ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, সৌহার্দ্য পৃথিবীতে থাকতো না। মানুষ এখনো যা কিছু মানুষ আছে, মানবতা আছে, এটাও থাকতো না। মানুষ জঙ্গলের পশু থেকেও 1000 গুণ নিচে নেমে যেত। সুতরাং আল্লাহ তাআলা আপনার দরবারে আবার শুকরিয়া আদায় করছি। আপনি এক মহামানব, এক মহান পয়গম্বর, রহমত স্বরূপ সমগ্র পৃথিবীর জন্য আপনি পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আপনার কুদরতি কদমের উপরে সেজদায় লুটিয়ে পড়ে শুকরিয়া আদায় করি এবং আমরা দুরূদ পড়ি সেই মহান নেতার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, রবিউল আউয়াল মাস 570 খ্রিস্টাব্দ 29 আগস্ট, 12ই রবিউল আউয়াল। কোন মুসলিম জ্যোতির্বিজ্ঞানী, অ্যাস্ট্রোলজার, তাদের ধারণা হলো 9 রবিউল আউয়াল। তবে সর্বসম্মত একমত সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ পৃথিবীতে এসেছিল। কি নিয়ে তিনি আসলেন, কেন আসলেন? তিনি কি শুধু মানুষকে দাড়ি, টুপি, পাঞ্জাবি, পাগড়ি পরানোর জন্য আসলেন? কেন এসেছিলেন? তার মিশন, ভীষণ কি ছিল? 40 বছর পর্যন্ত সমাজের সব মানুষ এ মানুষটাকে ভালো মানুষ বলেছে। কি বলেছে বলুন তো? ভালো মানুষ বলে স্বীকৃতি দিয়েছে। যখনই তিনি হেরা গুহা থেকে একটি বাণী নিয়ে এলেন, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, উতর কর গারে হেরা সে সুয়ে কওম আয়া, এক নুসখায়ে কিমিয়া সতলায়া। ওই হেরা পর্বতে মাঝে মাঝে বিরতি দিয়া দীর্ঘ 5টি বছর যিনি ধ্যানে মগ্ন ছিলেন, চিন্তায় গবেষণায় মগ্ন ছিলেন, বয়স যখন 40 হয়ে গেল, আল্লাহ তাআলা জগৎ বিখ্যাত একখানা গ্রন্থ তাকে আল্লাহ তাআলা দান করলেন, একটা ঐশী বাণী দান করলেন। আর সে বাণী দিয়ে তিনি গোটা পৃথিবী পাল্টায় দেওয়ার চেষ্টা করলেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত তার জাতির কাছে ছিলেন। সবাই তার স্বভাব চরিত্র, কথাবার্তা, আচার ব্যবহার ইত্যাদি দেখে খুশি হয়ে তাকে বলতো, মুহাম্মদ আনতা আল আমিন, মুহাম্মদ তুমি সত্যবাদী, তুমি বিশ্বস্ত, মুহাম্মদ আনতা রফিক,
আনতা সাদিক, আনতা সিদ্দিক, আনতা আজিজ, কাদা কাদা কাদা। এরকম অনেক প্রশংসা বিভূষণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য তিনি যখন তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, রিসালাত যখন প্রকাশ করেছিলেন, সর্বপ্রথম তার আপনজনেরা তার উপরে ভৎসনা করলো, ধ্বংস হ মুহাম্মদ তুমি, ওয়াইলাক। শুধু তাই নয়, তাকে নির্যাতন করলো, অত্যাচার করলো, রক্তাক্ত করলো। আমার কথা হচ্ছে নীলফামারীর আপামর জনগণ, আলহামদুলিল্লাহ আপনারা দ্বীনের প্রতি যথেষ্ট ভালোবাসা আপনাদের আছে। সহজ সরল মানুষগুলো, কঠিন কোনো প্যাসের কথা আপনারা বুঝবেন না, আর কঠিন কোনো প্যাসের কথা আমি বলবো না। এটাও এক ধরনের ইনস্টিটিউশন, এক ধরনের এটাও মাদ্রাসা, তবে এটা 3 ঘন্টা 4 ঘন্টার মাদ্রাসা। সবাই আমরা ছাত্র, ওস্তাদ হলো কোরআন। সবাই আমরা কি বলুন তো, কোরআনের ছাত্র হতে কারো কি কোনো আপত্তি আছে? কারো কোনো আপত্তি নাই। আসুন, এই যে ফর ফিউ টাইম এই ইনস্টিটিউশনটা, এই মোবাইল মাদ্রাসায় আমরা 2 ঘন্টা 3 ঘন্টা কিছু শিক্ষা নিয়ে যাব। এই শিক্ষা আমাদের বাস্তব জীবনে আমরা প্রয়োগ করব। প্রকৃত মুসলমান হয়ে কবরে যাব, ইহকালে পাবো শান্তি, পরকালে পাবো মুক্তি। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কোরআন পেলেন, সে কোরআন দিয়ে জাতিকে পরিচালনার চেষ্টা করলেন। কোরআনের ভাষ্য অনুযায়ী তিনি মানুষকে দাওয়াত দিলেন। এখানে বিরোধ বাজলো। সমাজের লোকগুলো এতদিন যারে সত্যবাদী বলেছে, এতদিন যারে আল আমিন বলেছে, বিশ্বস্ত বলেছে, আজকে তাদের জবান থেকে বের হলো আনতা কাযযাবতা, আনতা কাযযাবতা লাস্তা মুরসালা, তুমি মিথ্যা বলতেছো, তুমি আসলে কোনো নবী নও। নাউজুবিল্লাহ বলবেন না? আমার নবীকে যখন এ কথা বলা হলো, তুমি মিথ্যা বলছো, তুমি নবী নও, মুহাম্মদ রাসূলুল্লাহকে কেউ যদি কোনো আঘাত করে, কথার দ্বারা, কাজের দ্বারা, কোনো কিছু দিয়ে যদি তাকে আঘাত করে, ওই আঘাত আরশে আজিমে গিয়া লাগে। আল্লাহর হাবিবকে কেউ আঘাত করলে আল্লাহ তাআলা আরশ থেকে সাথে সাথে তার জবাব দেয়। কাফেররা বলল আনতা কাযযাবতা লাস্তা মুরসালান, তুমি মিথ্যা বলছো, তুমি নবী নও, তুমি নবী হতে পারো না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। নবী হে, আমি কসম খাচ্ছি, হে ইয়াসিন, ইয়া সাইয়্যিদুন নাস, হে মানব জাতির সর্দার, আপনি মন খারাপ করবেন না, আপনি মন খারাপ করবেন না। আমি আল্লাহ তাআলা সাক্ষ্য প্রদান করছি, কোরআনের কসম খাচ্ছি, আপনি নিঃসন্দেহে নবী, আপনি নিঃসন্দেহে রাসূল। বন্ধুরা আমার, মুহাম্মদ রাসূলুল্লাহর মতো একজন চরিত্রবান মানুষ শুধু সত্যের দাওয়াত দেওয়ার কারণে নানান ধরনের বিরোধিতা তার এলো, নির্যাতন এলো, অত্যাচার এলো, তাকে লোভ ছিল খাটো, আমার নবী শুকনা ছিল না, আবার বিরাট বড় একটা কন্ট্রাক্টর মার্কা পেট ছিল না। আমার নবীর চেহারা, আমার নবীর গড়ন, আমার নবীর ওজন, আমার নবীর ধরন এমন সুন্দর ছিল, দেখলেই যেন মনটা জুড়ায় যেত। ভাইরা আমার, অনেক মানুষ আছে বুড়া মানুষ পোলাপানের পোশাক গায়ে দেয়, আবার অনেক পোলাপান আছে বুড়া মানুষের পোশাক পরে। আমার নবীর পোশাকের ভিতরে এমন রুচি বোধ ছিল, নবীজি চড়া রঙের কোনো পোশাক গায়ে দিতেন না, তিনি এমন পোশাক পরতেন হাজারো মানুষের ভিতরে তারে দেখলে মনে হতো লোকটা ভদ্র। আল্লাহু আকবার! পোশাক দেখে লোকটার কি ভাবতো, পাবলিক কি ভাবতো? লোকটা ভদ্র, শরীফ, জেন্টলম্যান। আমার আম্মা জান আয়েশা একদিন মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহর গায়ের মধ্যে একটু হাত বুলায় দিচ্ছেন।
ওই দিন ছিল পূর্ণিমার রাত। মা আয়েশা বারবার চাঁদের দিকে তাকায় আর তারকার দিকে তাকায় আর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায় আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে এমন সৌন্দর্য দিয়েছে, জামালে জিসমানি কামালে জিসমানি, জামালে রূহানি কামালে রূহানি, মানবিক সৌন্দর্য, দৈহিক সৌন্দর্য, আচার ব্যবহারের সৌন্দর্য, কথাবার্তার সৌন্দর্য, মানবিক সৌন্দর্য এমন দিয়েছিলেন আল্লাহ। আম্মা জান আয়েশা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মিশরের মহিলারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে মিশরের মহিলারা পাগল হয়ে গিয়েছিল, ফল কাটতে গিয়ে তারা হাত কেটে ফেলেছিল। মিশরের নারীরা যদি আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যদি তারা দেখতো, হাত কাটা তো দূরের কথা, মিশরের মহিলারা কলিজা কাটলেও তারা টের পেত না। আমার বন্ধুরা, লোকেরা পাগল দেখার জন্য এলো। কোথায় পাগল? ওই যে দেখো জাবালে আবু কুবাইসের পাদদেশে, আবু লাহাবের বাড়ির পাশে, আবু জাহেলের বাড়ির পূর্ব দিকে, ওই যে দেখো পাগল। দূরের থেকে যখন আমার নবীকে এক নজর যখন দেখেছে, ওই বিদেশি লোকগুলি চোখের পলক ফেলাতে পারে নাই, চোখের পলক দিতে পারে নাই। এমন সুন্দর পরিপাটি চেহারা, বিন্যস্ত দাড়ি, চুলগুলো সুন্দর, জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন, পোশাকে মার্জিত পোশাক, ভদ্র পোশাক, চড়া রং না, কড়া রং না, খারাপ দেখতে দেখা যায় না। লোকের একজন আর একজনকে বলে, ভাই পাগল তো দুনিয়ায় আছে, এমন ভদ্র শালীন পরিষ্কার পরিচ্ছন্ন পাগল, এই পাগলও দুনিয়া আছে তা তো জানা ছিল না। চলো এই পাগলটা অন্যরকম হবে, তার কাছে যাই। আমার নবীর কাছে তারা এলো। রাসূলুল্লাহ কোরআন পড়েন, আল্লাহর হাবিব সাহেবে কোরআন, মনের মাধুরী মিলাইয়া রাসূলুল্লাহ কোরআন পড়ে। বিদেশি লোকগুলি আরবি ভাষা বোঝে, রাসূলুল্লাহর পাশে তারা ভিড় করে দাঁড়ায়। আল্লাহর হাবিবের জবান থেকে কোরআন শুনে চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ে আর বলে, আপনি কে? রাসূলুল্লাহ বলেন, আমি হলাম আল্লাহর নবী, আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছেন। আরে শুধু কাফেররা কেন, রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শুনে জিনেরা পর্যন্ত পাগল হয়ে গিয়েছিল। বিশ্বাস না হয় আজও গিয়ে দেখো, জান্নাতুল মুআল্লা, মাকবারা মুআল্লার পিছনে কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে মসজিদে জিন। মানুষ তো দূরের কথা, আমার হাবিবে কিবরিয়ার জবান থেকে কোরআন তেলাওয়াত শুনে জিন পর্যন্ত পাগল হয়ে গেছে। মা খাদিজার কবর যেখানে, এই কবরস্থানটার নাম হলো মাকবারা মুআল্লা। আরবিতে মুআল্লা শব্দের অর্থ হলো উঁচু নিচা ভূমি। আমরা বাংলায় কই টিলা ভূমি, টিলা ভূমি বলি না আমরা, উঁচু নিচু ভূমি। এটা ছিল উঁচু নিচু, এখনো ঠিক ওরকম আছে, কোথাও উঁচা কোথাও নিচা ইত্যাদি ইত্যাদি। তো এই জায়গাটা যেহেতু উঁচা জায়গা, বৃষ্টি বাদলা হলে কখনো পানি জমত না, এই জন্য হাজার হাজার ও ইব্রাহিম ইসমাইলের খলিলুল্লাহর যুগ থেকেই লোকদেরকে এখানে কবর দেওয়া হতো। তো কবরস্থান যেখানে লোকজন ভয়তে যায়, কম যায় সেখানে, কথা ঠিক কিনা? এই মুরব্বীরা যারা আছেন, এখন তো কারেন্ট হয়েছে, মুরব্বীরা বলেন তো, কবরস্থানের পাশ দিয়ে ছোটবেলায় হাইটা যাইতে, হেঁটে যেতে আপনাদের কি ভয় লাগতো না, সাহস লাগতো? ভয় লাগতো না? এটা মনের ভয়, বনের ভয় না, কিসের ভয়? তো এখন কবরস্থানের কাছে লোকজন যায়, কোন ঝোপঝাড়। কাফেররা 144 ধারা জারি করলো, কোরআন চলবে না, কোরআন চলবে না। রাসূলুল্লাহ মাকবারা মুআল্লার মাঝামাঝি পূর্ব দিকে, মাকবারা মুআল্লা দক্ষিণ উত্তরে দক্ষিণে লম্বা, মাঝ বরাবর পূর্ব দিকে আল্লাহ নবী ঝোপঝাড়ের কাছে বসে বসে হৃদয়ের আবেগ দিয়া কোরআন পড়তেছে। কি করতেছে ভাই? এই কোরআন শুনে ওই কবরস্থানে ছিল জিন, জিনেদের হায়াত লম্বা হয় 1000 বছর, 1200, 1400, 1500 বছর লম্বা হয়। এখন এক জিন শুনে আরেক জিনে ডাক দিছে, ও শুনে আরেকজনে ডাক দিছে, ভাই এমন মধুর বাণী কি?
এটা তো কোনোদিন শুনি নাই। একজন কয় আমি তো দাউদের জবানে আসমানি কিতাব শুনেছি, একজন বলল আমি তো মুসার জবানে আসমানি কিতাব শুনেছি। এত সুন্দর মধুর বাণী তো শুনি নাই। চলো যাই। আল্লাহর হাবিবের চতুর্দিক দিয়ে ভিড় করে তারা দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত শেষ হলো, জিজ্ঞেস করলো মান আনতা, আপনি কে? রাসূল বললেন আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমি মুহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দিয়েছেন, আমি নবী। এতক্ষণ আপনি কি পড়লেন? বলল আল্লাহ তাআলা আমার উপরে, মানব দানবের জন্য আল্লাহ তাআলা আমার উপরে আখিরি ঐশী বাণী আল্লাহ দিয়েছে, এর নাম কোরআন। এক জিন আর এক জিনের চেহারার দিকে, মুখের দিকে তাকায় আর বলে এত কিছু শুনলাম, এত বিস্ময়কর বাণী শুনলাম না। কোরআন সাক্ষী, আমার বক্তব্য নয়, কোরআন সাক্ষী। ইন্না সামি'না কুরআনান আজাবা, এই কোরআন রাসূলুল্লাহর জবানে শুনে জিনেরা পাগল হয়ে গেল। আল্লাহর হাবিবের কাছে বলল আমাদেরকে বায়াত করেন, কালেমাতুত তৈয়্যিবা, কালেমাতুশ শাহাদা পড়াইয়া মুসলমান বানায় দেন। লোভ দিয়ে কাজ হয় নাই। এখন কি হইতেছে? না না, অপপ্রচার, মিথ্যা প্রচার হইতেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল, আর কথা কয় না। কি পাগল? আপনাদের কি মনে হয় পাগল? আমার নবীর যে পাগল বলে আর পাগল ভাবে, ওর 14 গোষ্ঠী পাগল। এত সুন্দর শরীর, ভদ্র, বিনয়ী, মার্জিত, রুচিসম্মত, এত সুন্দর একজন মহামানব, তার বিরুদ্ধে কিছু সমাজের কিছু জালিমেরা, ওই জালিমেরা দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু ওদের প্রেতাত্মা আবু জাহেল, আবু লাহাব, উতবা সাহেবের প্রেতাত্মা এখনো আছে। আলেম ওলামা, পীর মাশায়েখের নামে যত মিথ্যা সংবাদ প্রচার করে, আর মিডিয়াগুলোতে কিছু হলুদ মিডিয়া সাংবাদিকেরা অপপ্রচার, মিথ্যা প্রচার করে বেড়ায়। ওইটা আগের যুগেও ছিল, আগের যুগেও ছিল। এখন কি বন্ধ হয়েছে নাকি? এখনো আছে। দায়িত্বটা দিছিল কারে? নামটা বোধহয় তার ভুলে গেছেন আপনারা। হ্যাঁ, নামটা কি? কেন দায়িত্ব দিছিল? আবু সুফিয়ান, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, এত মানুষ থাকতে ওয়ালিদ ইবনে মুগিরের দায়িত্বটা কেন দিছিল? মুখের জোর, ক্যানভাসারের মতো এইরকম কথা কয়। জুতা স্যান্ডেল তাবিজ বানায় বিক্রি করলেও 1000 টাকা বিক্রি হয়ে যায় মুখের রসে। কিসের জন্য? মুখের রস। এখন সবাই ধরছে ওয়ালিদ ইবনে মুগির। আর বেটা, তোর এত বড় চাপার জোর, তোর দায়িত্বটা দিলাম, তুই কাজটা কি করলি? তুই কইলি মুহাম্মদ পাগল। একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন না ভাই। তুই বললি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুই বললি সে পাগল। এখন লোকজন পাগল দেখতে গিয়ে তো কাম উল্টা হয়ে গেল। তারা যে ধারণা করে গেল মক্কায় আখিরি নবীর আবির্ভাব হয়েছে, এগুলো জিয়া যদি বাহিরের দেশে বলে, বাহির থেকে তো লোকজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে দেখতে আসবে, সমস্যা তো আরো বাড়বে। এখন পরের বছর সিদ্ধান্ত হয়েছে এই বছর এরকম একটা মিথ্যা কথা কবে জানি, একেবারে আকাশ থেকে ঠাডা পড়ায় এরকম মিথ্যা কথা বলবে, মানে আজঘাই মিথ্যা, যা আগুনেও নেয় না, পানিতেও সয় না। কিন্তু মাঝখানে একটা কাজ হয়েছে, নবীরে পাগল বলছে। আসলে কি পাগল? শরীফ, ভদ্র, বিনয়ী আমার নবীরে গালি দিছে। একটু ব্যথা তো নবীর দিলে লাগছে। মুহাম্মদ আনতা মাজনুন, তুমি পাগল। আল্লাহ তাআলা কয়, এ নবী আপনি ভদ্র, জবাব দেন না, গালির পরিবর্তে গালি দেন না। কিন্তু আমি আল্লাহর আরশে লেগেছে গালি যারা দিয়েছে আমার হাবিবকে, আমার হাবিবে কিবরিয়াকে, রাহমাতুল লিল আলামিনকে, সত্যবাদী নবীকে যারা গালি দিয়েছে, আমি আল্লাহ তাআলা ওদের চরিত্র ল্যাংটা উলঙ্গ করে দেব। কোরআন শরীফের ভিতরে, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা এবার অবতীর্ণ করলেন উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম, উতুল্লিম বাদা যালিকা জানিম। আমার নবীকে, নবীর চরিত্রে যারা কলঙ্ক দেয়, এগুলো ভালো মানুষ না, এগুলো জেনার সন্তান। তো জেনার সন্তান আমরা বাংলাদেশে কি কই? জারোর সন্তান। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী, এটা মানে না, কিন্তু ভিতরে ভিতরে সব চাচাই বিশ্বাস করে মানুষটা ভালো, মানুষটা সত্যবাদী। এখন উপর দিয়ে যেই যাক, ভিতর দিয়ে সবাই কয় মুহাম্মদ, আর যাই হোক মিথ্যা বলে না। এখন ঘুরে ফিরে গিয়ে কয় নেতা, এই আসলে কি জন্মে কোনো দোষ টোষ আপনার আসেনি? দেয়া হলো, মিথ্যা অপপ্রচার করা হলো। শুধু তাই নয়, তার চরিত্রে কলঙ্ক দেয়া হলো। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোনো কিছুই রাসূলুল্লাহকে দমিয়ে রাখতে পারে নাই। আল্লাহর নবী
ওই যে হেরা গুহায় ওহী পেলেন, ওই ওহী তিনি যখন প্রচার করলেন, প্রকাশ করলেন, ওহীর দাওয়াত যখন দিলেন, তখন আপনজনেরা বাধা দিল, হাজারো বাধা দিল, কাজ হলো না। এবার কাবা ঘরের পশ্চিম উত্তর কোণে একটা জায়গা আছে, কাফেররা ওই জায়গায় পরামর্শ করে, ওইটা হলো তাদের পার্লামেন্ট, ওইটার নাম হলো দারুন নদওয়া। ওই জায়গায় মক্কার বড় বড় কাফেরেরা, আবু সুফিয়ান, আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, ওমর ইবনুল খাত্তাব, এরকম অনেক বড় বড় আরবের প্রভাবশালী লোকেরা ওই জায়গায় তারা জড়ো হয়েছে। তারা বলল, আমরা অনেক বললাম, মুহাম্মাদের ব্যাপারে অনেক বললাম, সে যেন কালেমার দাওয়াত না দেয়, কোরআনের দাওয়াত যেন না দেয়। এতবার তাকে বললাম, কোনোভাবেই সে কালেমার দাওয়াত বন্ধ করে না, দাওয়াত দিতে থাকে। তার জবানের ভিতরে এমন মধু, তার কথার মধ্যে এমন জাদু, জবানে এমন মধু আর কথায় আছে এমন জাদু, তার কথা শুনলে লোকেরা আর ঠিক থাকতে পারে না। সুতরাং তাকে একটা লোভ দাও, লোভ দাও, এই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত যেন না দেয়। এই লোভটা কার মাধ্যমে দেবে? দুইজন মানুষ বড় বিশ্বস্ত, দুইজন মানুষ মুহাম্মাদের বড় বিশ্বস্ত। একজন হলো তার দাম্পত্য জীবনের সাথী, কনজুগাল লাইফের পার্টনার, সুখ দুঃখের সাথী, তার নাম হলো খাদিজা বিনতে খুয়াইলিদ। কলিজার থেকে শ্রদ্ধা ভক্তি নিয়ে পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা, পড়েন, সবাই পড়েন রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হলো রাসূলুল্লাহর আপন এক বন্ধু, সুসময় বন্ধু বটে, সুসময় বন্ধু বটে। অনেকেই হয়, অসময় হায় হায় কেউ কারো নয়। মা খাদিজা রসুলের শুধু স্ত্রী ছিলেন না, মা খাদিজা রাসূলুল্লাহর বিপদের দিনের বন্ধু ছিলেন। পর্দার আড়ালের যে সকল মা এবং বোনেরা আজকের ওয়াজ শুনছেন, আমি মা এবং বোনদেরকে বলবো, খবরদার, স্বামীদের সাথে চাকর নকরের মতো আচরণ করবেন না। মা খাদিজা ছিলেন ধনাঢ্য নারী, ওই যুগে লক্ষ লক্ষ দিনার দিরহামের মালিক ছিলেন। মা খাদিজার বংশীয় আভিজাত্য ছিল কুরাইশ বংশ, আব্দে মানাব গোত্রের সন্তান তিনি আসমানি কিতাবের আলেমা ছিলেন, পূর্ববর্তী আসমানি কিতাব তিনি পড়তে জানতেন, মা খাদিজা লিখতে জানতেন। শুধু তাই নয়, আরবের প্রভাবশালী লোকদের মধ্যে তিনিও একজন ছিলেন। শুধু তাই নয়, মা খাদিজার চেহারা ছিল এত সুন্দর, মনে হয় যেন আল্লাহ তাআলা তার কুদরতের নিজের হাত দিয়া এই পৃথিবীতে যাদেরকে বানিয়েছেন তার মধ্যে দুইজন শ্রেষ্ঠ। একজন হলেন ইব্রাহিম খলিলুল্লাহর প্রথম স্ত্রী বিবি সায়রা বা বিবি সারা, আর একজন হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সঙ্গিনী মা খাদিজা বিনতে খুয়াইলিদ। বয়স বেড়ে গিয়েছিল, কিন্তু তারপরেও আলহামদুলিল্লাহ তার চেহারার মধ্যে সৌন্দর্য ছিল, জৌলুস ছিল, রূপ ছিল। তবে তার একটা গুণ ছিল, গোটা আরবের মানুষ তাকে জানতো এক বাক্যে, তাকে খাদিজা বলে লোকেরা ডাকতো না, ডাকতো তহেরা। কি বলে ডাকতো? তহেরা মানে পবিত্রা, সতী। অর্থাৎ তার চরিত্রে কোনো সুন্দরী নারীদের চরিত্র ভালো থাকে না, হাজারো মানুষের সাথে তলে তলে ইটিস পিটিস থাকে। কিন্তু মা খাদিজা শত্রুও তার ব্যাপারে এ কথা বলতে পারতো না যে উনি সুন্দরী তবে চরিত্র ভালো না। সবাই শত্রু মিত্রু, পক্ষে বিপক্ষে সবাই এক বাক্যে মা খাদিজার ব্যাপারে প্রকাশ্যে গোপনে সামনে পিছনে সব জায়গায় তার ব্যাপারে একটা বাক্য বলতো, সে তহেরা। কি বলেন তো? বলেন, সে কি? তহেরা, পবিত্রা নারী। মিটিং হইতেছে কোথায় ভুলে গেছেন না মনে আছে? দারুন নদওয়া,
দারুন নদওয়া আজ থেকে 25 বছর আগে যারা হজ করেছেন তারা জানেন বাবুল উমরার পাশে একটা গেট ছিল। এটা হলো খানায় কাবা থেকে উত্তর তবে পশ্চিম অ্যাঙ্গেলে একটা গেট ছিল, গেটটার নাম ছিল বাবুল নাদওয়া। এখন অবশ্য কাবা ঘর রেনোভেশন হয়েছে, এক্সটেনশন হয়েছে, রেনোভেশন হয়েছে, সংস্কার হয়েছে, বড় করা হয়েছে, এখন অনেক কিছুই নাই। আমি এই গেটটা আমি দেখেছি দারুন নদওয়া কোন দিকে ছিল এবং কোথায় ছিল, সেই বরাবর গেটটাও ছিল। দারুন নদওয়ায় তারা মিটিংয়ে বসলো। মুহাম্মাদের জবানে আছে মধু আর তার তেলাওয়াতে আছে জাদু। জবানে আছে, তেলাওয়াতে আছে, এটা যার কান দিয়ে ঢোকে সেই পাগল হয়, ধর্মান্তরিত হয়। সুতরাং পার্লামেন্টে আইন হলো মুহাম্মাদকে যে কোনো ভাবে নিবৃত করো। কেমনে করবা? আচ্ছা, প্রথম তাকে লোভ দাও, অর্থাৎ সে মায়ের পেটে থাকতে বাবাকে হারিয়েছে, মায়ের পেটে থাকতে বাবাকে হারিয়েছে, 4 বছর বয়স পর্যন্ত হালিমার কাছে লালিত পালিত হয়েছে, 6 বছর বয়সের সময় মা জননী গর্ভধারিণীকে হারিয়েছে, 8 বছর বয়সের সময় দাদা, যে দাদা তার সাথে ছায়ার মতো সার্বক্ষণিক লেগে থাকতো, যে দাদা তাকে বুকে আগলে ধরে রাখতো, রাতের বেলায় বুকের কাছে নিয়ে যে দাদা ঘুমাতো, ফি জিল্লিল কাবা, কাবা ঘরের মুলতাজিমের সামনে, মাকামে ইব্রাহিমের পাশে, হজরে আসওয়াদের সামনে একটা ফরাশ বিছিয়ে সার্বক্ষণিক আব্দুল মুত্তালিব যাকে বুকের কাছে ধরে রাখতো, সে দাদাও 8 বছর বয়সের সময় দুনিয়া ছেড়ে চলে গেছে। মুহাম্মাদের আপন 2 জন, বিপদের দিনের বন্ধু 2 জন, একজন হলেন খাদিজা বিনতে খুয়াইলিদ আর একজন হলেন চাচা আবু তালিব। তারা সিদ্ধান্ত নিল যারে তারে দিয়ে লোভ দিলে, বিশ্বস্ত লোক না হইলে, আপনি যদি ডিসি সাহেবের ঘুষ দিতে যান তো ঘুষ তো দিতে পারবেন না, উল্টে আপনার জেল খাওয়া লাগবে। কথা ঠিক কিনা বলেন? অনেকে খায়, নাম ধরে বললাম না, অনেকে খায় মাশাআল্লাহ, এদিক সেদিক কিছু খায়, তবে খায় যে তাদের চ্যানেলের লোকের মাধ্যমে খায়। এগুলো অভাবের কারণে খায় না, স্বভাবের কারণে খায়। এখন কাফেরদের কথা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তারে লোভ দিয়ে দেখো থামাইতে পারো কিনা। তো লোভটা তো যে সেই দিলে হবে না, খাদিজা আর আবু তালিব এই 2 জন দিলে এটা গ্রহণযোগ্য হবে, গুরুত্ব হবে। সবাই বলো না খাদিজা বিনতে খুয়াইলিদকে দিয়ে হবে না, সে তো তার প্রতি ঈমান এনেছে, তাহলে কাকে দিয়ে? গার্ডিয়ান চাচা আবু তালেবকে দিয়ে দেওয়া। এটা পুরানো ওয়াজ, আপনারা জানেন, কিন্তু আমি নতুন করে আপনাদেরকে একটু করার জন্য, পুরাতন ওয়াজ আমি শুধু একটু নতুন করে বলছি। বন্ধুরা আমার, আরবের ওই সমাজপতিরা, আরবের গোত্রপতিরা, সমাজ যারা পরিচালনা করে, ওরা আবু তালিবের কাছে গিয়া বলল, আবু তালিব, তোমার ভাতিজা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে তাকে বলো সে যা চায় তাই দেব, সুন্দরী নারী যদি চায় নারী দেব, অর্থবৃত্ত যদি চায় তাও দেব, লাল উট দেব, ঘোড়া দেব, শুধু আমাদের একটা মাত্র দাবি সে রাখবে, তার কথার মধ্যে আছে মধু, তার জবানের ভিতরে আছে মধু, তার তেলাওয়াতের ভিতরে আছে জাদু, সে যেন ওই কালেমার দাওয়াত না দেয়, ওই তেলাওয়াত যেন বন্ধ করে দেয়। সে যদি কালেমার দাওয়াত বন্ধ করে, তেলাওয়াত যদি বন্ধ করে, আমরা তাকে টাকা পয়সা, সুন্দরী নারী যা লাগবে তাই দেব। এতেও যদি তার মনটা খুশি না হয়, ওই কাবা ঘরের অর্ধেক তার জন্য খালি করে দেব। শুধু আমাদের একটা ছোট্ট দাবি, এই সত্যের দাওয়াত আর দেওয়া যাবে না। রাসূলুল্লাহ যখন ঘরে ফিরে এলেন, আবু তালেব আল্লাহর নবীকে বড় ভালোবাসতো। আবু তালেব একজন কাফের। ও মুসলমানেরা, নীলফামারীর ভাইরা, বাবাজিরা, মুরব্বীরা শোনেন, আজকে রাতের বেলায় গিয়া বুকে হাত দিয়ে বলবেন, কামরুল ইসলাম সাঈদ একটা কথা বলে গিয়েছে, আবু তালেব কাফের হইয়া মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য যা করেছে
আজকের যুগের নামধারী, ভেষধারী, লেবাসধারী মুনাফিক মুসলমানরা তা করে না। রাসূলুল্লাহ ভেষধারী কিছু মুনাফিক উম্মত আছে, আবুল আবেদ থেকেও খারাপ। বন্ধুরা আমার, আবু তালিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোটবেলায় বুকের কাছে নিয়ে ঘুমাইতো, তার অনেকগুলো বাচ্চা কাচ্চা। এখন লোকেরা কয়, আবু তালিব তোমার নিজের বাচ্চা থাকতে পরের বাচ্চা ভাইয়ের ছেলে বুকের কাছে নিয়ে ঘুমাও, কারণ কি? আবু তালেব চোখের পানি ছেড়ে দিয়ে কয়, শোনো, আমারটার তো বাপ আছে, আমারগুলোর কি আছে, কিন্তু এতিমের তো বাপ নাই। বাপের অভাব, দাদার দুঃখ যেন তার মনের ভিতরে জাগ্রত না হয়, এই জন্য রাতের বেলায় এই এতিমটারে আমি বুকের কাছে নিয়ে ঘুমাই। কাফেররা গিয়ে বলল, আবু তালিব তোমার কথায় কাজ হবে, তোমার ভাতিজা মুহাম্মদকে বলো সেজন্য সত্যের দাওয়াত আর না দেয়, বিনিময় আমরা তাকে টাকা পয়সা দেব, লাল উট দেব, ঘোড়া দেব, সুন্দরী নারী যদি চায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেব। সেজন্য কালেমার দাওয়াত, তৌহিদের দাওয়াত, কোরআনের তেলাওয়াত যেন না করে, এরপরও যদি তার মন না ভরে বাইতুল্লাহর অর্ধেকটা খালি করে দেব। রাসূলুল্লাহ যখন দাওয়াতি কাজ সেরে ঘরে এলেন, আবু তালেব গিয়া বুঝায়, বাবা মুহাম্মদ সমাজের লোকদেরকে খেপাইও না, তারা বলেছে তুমি যদি এই তাওহীদের দাওয়াত, রিসালাতের দাওয়াত, কোরআন তেলাওয়াত না করো তাহলে তোমাকে তারা এই জিনিস দেবে। আল্লাহ নবী কি বলেছিলেন এটা সবাই জানা, এখানে একটা লোক নাই যে বলবে আমি এই ওয়াজটা জানি না, আপনারা সবাই জানেন। আল্লাহ নবী বলেছিলেন, চাচা সুন্দরী নারী তাদের পক্ষে দেওয়া সম্ভব, টাকা পয়সা তাদের পক্ষে দেওয়া সম্ভব, লাল উট তাদের পক্ষে দেওয়া সম্ভব, কিন্তু যা তাদের পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আমার এক হাতে যদি আকাশের চাঁদটা তারা এনে দেয়, আমার আর এক হাতের ভিতরে যদি আকাশের সূর্যটা তারা এনে দেয়, এরপরও আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের দাওয়াত থেকে দূরে সরে যাব না। লোভ দিয়া কাজ হইল না। এলাকার ওলামা ইকরামরা যারা আছেন, মসজিদের ইমামরা যারা আছেন, আজকের যুগেও কিছু পাতি নেতা, ছাতা নেতা, সমাজের ভিতরে মুনাফিক মার্কা কিছু এরকম সমাজপতি থাকবে যারা সত্যের দাওয়াত দেওয়ার জন্য আপনাদেরকে বাধা দেবে, হুমকি দেবে। খবরদার, এগুলো আবু জাহেলের দোসর, এদের কথা মানা যাবে না। এগুলা কি জোরে বলেন? আবু জাহেলের দোসর। এ মুসলমান, হিন্দুর ভিতরে মুনাফিক হয় না, খ্রিস্টানের ভিতরে মুনাফিক হয় না, বৌদ্ধের ভিতরে মুনাফিক হয় না, সব মুনাফিক মুসলমানের ভিতরে হয়। তার কারণ হলো উপর দিয়ে ফিটফাট, ভিতরে সদরঘাট, নাম দেয় মুসলমানের, কামটা হলো ইহুদি কাফেরের। জন্য ঠিক কিনা? সুতরাং মুনাফিক থেকে সাবধান। কাদের থেকে সাবধান? জোরে বলেন, কাদের থেকে সাবধান? মুনাফিকদের থেকে সাবধান। এরা বড় ভয়ঙ্কর, বড় ডেঞ্জারাস, বড় খতরনাক। মুনাফিক কি হিন্দুর ভিতরে, বৌদ্ধের ভিতরে, খ্রিস্টানের ভিতরে? মুনাফিক কোন জায়গায়? মুনাফিক মুসলমানের ভিতরে। এই জন্য কাফেরের জায়গা হবে জাহান্নামের মাঝখানে, আর মুসলমান নামধারী, ভেষধারী এই মুনাফিকগুলোর জায়গা হবে কোথায়? জাহান্নামের নিচখানে। বন্ধুরা আমার, রাসূলুল্লাহর এটা কাজ হলো না। আবার দারুণ দোয়া মিটিং বসে গেল। তারা বলল, শোনো, এটা দিয়ে তো কাজ হইল না, লোভ দিলাম, হুমকি ধামকি দিলাম, মার দিলাম, কোনো কিছু তো কাজ হলো না, তো কি করবা? এবার তার বিরুদ্ধে একটা মিথ্যা প্রচার, অপপ্রচার করো। বন্ধুরা আমার, সবাই মিলে দায়িত্বটা দিল একটা লোককে, তার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা। সবাই একটু দয়া করে বলেন তো নামটা কি? ওয়ালিদ ইবনে মুগীরাকে সবাই মিলে দায়িত্ব দিল ওই দারুন নদওয়ার পার্লামেন্টে। এর কারণটা হলো ওয়ালিদ ইবনে মুগীরার চাপার জোর ছিল বেশি। সমাজে কিছু লোক আছে দেখবেন ঠাস ঠাস করে মিথ্যা কথা কয়, মনে হয় যেন মুখের ভিতরে ভেজলিন ক্রিম লাগানো, বাদে না টোটে।
শয়তান গাছের ডালে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আমি আর কি শয়তান, আল্লাহ এ তো আমার থেকে বড় শয়তান। আমি বেহেশতে মিথ্যা বলছিলাম 2 জনকে, শয়তান বেহেশতে মিথ্যা কয়জনে বলল? নাম বলেন তো কি কি? লা তাকরাবা হাদিহি শাজারা, আল্লাহ বলেছিলেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, আদম রে তুমি আর তোমার স্ত্রী এই বেহেশতে থাকো, যা মনে লয় তাই খাও, যা মনে লয় তাই করো, যেখানে ইচ্ছা সেখানে যাও, শুধু আমি আল্লাহর একটা হুকুম, লা তাকরাবা হাদিহি শাজারা। কে বলছে? এখন শয়তানে সেই 2 জনরে ফুসলায় মিথ্যা কথা কয়, শোনেন আল্লাহ যে ওখানে বলছে সব জায়গায় ঘুরতে বললো, এক জায়গায় নিষেধ করলো, কারণটা কি? কারণ হলো ওইটার কাছে যদি যান আপনারা চিরস্থায়ী বেহেশতি হয়ে যাবেন, আর না হলে কিন্তু এই বেহেশত থেকে আপনাদেরকে দুনিয়ায় স্খলন করানো হবে। এমন সাধু সন্ন্যাসীর ভাবে এমন সুন্দর করে বলল, আদমের মন গলছে, হাওয়ার মন তো আগেই গলছে, এই জন্য মহিলাদের মন গলে আগে। তারপরে কানের কাছে ওই টেলিভিশন ওই রেডিও সব সময় বাজে, মা হাওয়া কয় ওই বেচারা কত ভালো ভালো কথা বললো, সে কথা আপনি শুনলেন না, মানলেন না, বাবা আদমও শয়তানের প্ররোচনায় পড়ে গেল। এটা আল্লাহর কুদরতি ইচ্ছা। বন্ধুরা, আদম আর হাওয়াকে মিথ্যা কে বলেছিল? আচ্ছা বলেন তো, শয়তানের জায়গা কি বেহেশতে হইল না দুনিয়ায় হইল? তো 2 জন মানুষের ডাহা মিথ্যা কথা বলে নিজে বেহেশতে থাকতে পারলো না, পদস্খলন হইল। শয়তান কয় ভাইরে, আমি 2 জন মানুষের মিথ্যা বলছিলাম তাই আমি বেহেশতে থাকতে পারি নাই, আর তোরা যে কোটি কোটি মানুষকে ঠাস ঠাস করে মিথ্যা কথা কইয়া ধোকা দেস, দাঁড়ানোর উপরে চোখ উল্টায় মিথ্যা কথা কস, ভাই তোদের পাওটা আগায় দে, আমি একটু কদম বসি করি, আমার থেকে তোরা অনেক বড় শয়তান। বন্ধুরা আমার, দারুন নদওয়ায় সবাই মিলে লোক দিয়া মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাজ হয় নাই, মাইর দিয়া রক্ত ঝরাইয়া কাজ হয় নাই। এবার তার নামে কি করতে হবে? মিথ্যা প্রচার করতে হবে। একটু সবাই আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে? মিথ্যা প্রচার। এটার আরেকটা নাম হলো অপপ্রচার। এখন অপপ্রচার মিথ্যা প্রচার তো যেই সেই করতে পারে না, সবার মুখে তো মিথ্যা কথা ঠাস ঠাস করে বের হয় না। একজন কইল ভাই একটা লোকের চাপার জোর আছে ভালো, ওয়ালিদ ইবনে মুগিরা। সবাই কয় না ঠিকই বলছো, ওরই দায়িত্বটা দেই। ওয়ালিদ ইবনে মুগিরা, তোমার দায়িত্ব হলো মুহাম্মদ পড়েন, কলিজা থেকে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর নামে এমন ডাহা মিথ্যা কথা বলবা, এমন মিথ্যা আজগায় মিথ্যা কথা বলবা, তার নাম শুনলে পাবলিক যেন ভয়তে 3 মাইল দূরে থাকে। এখন ওয়ালিদ ইবনে মুগিরা রাত ভর চিন্তা করছে কোন মিথ্যা বলবে যে তার থেকে দূরে থাকবে। শেষে অনেক চিন্তা ভাবনা করিয়া একটা মিথ্যা পাইছে, কয় যে পাগলরে মানুষ ডরায়। পাগলরে মানুষ ডরায় না, ভয় পায় না, আপনাদের নীলফামারী পায় না কেন? পাগলের তো ঠিক ঠিকানা নাই, কখন কি করে, কারে মারে কারে ধরে, কোন গাড়িতে ইট মারে, কোন গাড়িতে ঢেল মারে, কারে কি করে, কারে কি বলে, তার তো ঠিক নাই। পাগলের কামকাজ তো উল্টা পাল্টা। সুতরাং ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করলো কয়দিন পরে হজের মৌসুম, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, এই মাসগুলোতে বিদেশ থেকে পর্যটক আসবে, হজ করার জন্য আসবে। লাত, মানাত, উজ্জা, হুবুল দেবতার সামনে তারা অর্ঘ্য নিবেদন করবে, হাদি জবা করবে। এই জায়গায় তারা ওই অনেকে ওকাজ মেলায় যাবে। আমি যদি এই জায়গায় গিয়া মুহাম্মাদের বিরুদ্ধে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিরুদ্ধে যদি মিথ্যা প্রচার করতে পারি, ভুলেও একটা বিদেশি মানুষ তার কাছে যাবে না। মুহাম্মাদের কাছে যদি না যায়, এই কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত পাবে। সবাইকে না, এই একটা সুন্দর বুদ্ধি হয়েছে। এখন কাবা ঘরের পূর্বে হলো জাবালে আবু কুবাইস, কাবা ঘরের পূর্ব দিকে হলো সাফা, এটা হলো পূর্ব দক্ষিণে, আর একটু বেশি পূর্ব উত্তরে হলো মারওয়া, এর পিছনে হলো জাবালে আবু কুবাইস। পশ্চিম দিকে বিশাল বড় পাহাড়, নাম হলো জাবালে কাবা। তার ডান পাশে দক্ষিণ পশ্চিম কোণায় বিশাল বড় পাহাড় ছিল, বিশাল বড় পাহাড়, নাম ছিল জাবালে ওমর। এখন ওয়ালিদ ইবনে মুগিরা কিছু সেলাবেলা জোগাড় করলো, ওদের সবাইরে মিথ্যার উপরে ট্রেনিং দিল। শোনো,
লোকজন কাবা ঘরে ঢুকবে কোথায় দিয়া? হয় ঢুকবে জাবালে ওমরের পাশ দিয়া, না হলে ঢুকবে ওই যে পাহাড়ের উপরে রাসূলুল্লাহ চাঁদ 2 টুকরা করেছিল, কি নাম? জাবালে আবু কুবাইস। বলেন কি নাম? হয় জাবালে আবু কুবাইস পূর্ব পাশ দিয়া, নাহলে উত্তর পাশ দিয়া মারোয়া পাহাড়ের কাছ দিয়ে আসবে, নাহলে পশ্চিম উত্তর কোণা দিয়া জাবালে কাবার পাশ দিয়ে আসবে। এর বাহিরে কাবা ঘরে আসার কোনো রাস্তা নাই। তো তোমরা কি করো? 10 জন 5 জন এখানে দাঁড়াবা। যখনই কোনো লোক দেখলে সন্দেহ হবে লোকটা বিদেশি, মক্কার না, তখন তারে ধরেই বলবা, ভাই আমরা হইলাম মক্কার মুতাওয়াল্লি, আমরা হইলাম মক্কার এই খাদেম, আমরা হইলাম মক্কার কেয়ারটেকার। আমরা তোমাদেরকে একটা সতর্ক করি, ভাই তোমরা আল্লাহর ঘরে আসছো, ভালো কাজে আসছো, বিপদে যেন না পড়ো। আবু সুফিয়ানের পক্ষ থেকে তোমাদের কাছে একটা দাওয়াত, আমাদের দেশে একটা বদ্ধ পাগল হইছে, খবরদার যেখানে ইচ্ছা সেখানে যাও, যা ইচ্ছা তাই খাও, যা মনে লয় তাই করো, শুধু এই পাগলটার কাছে যাইও না। পাগলের নাম কি? ওদের ভাষায় পাগলের নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। পড়েন নাউযু বিল্লাহি মিন যালিক। বন্ধুরা আমার, মুরব্বিরা আমার, হজের মৌসুম শুরু হলো। যুলকাদা, যুলহিজ্জা, বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে, কেউ উত্তর পশ্চিম কোণায়, কেউ উত্তর দক্ষিণ, উত্তর পশ্চিম, বিভিন্ন দিক থেকে লোকজন ঢোকে। ওয়ালিদ ইবনে মুগিরা তার লোকজন নিয়ে বলে, ও বিদেশিরা, একটা কথা শোনো, আমাদের দেশে কুরাইশ বংশে একটা পাগল, বদ্ধ পাগল হয়েছে, উন্মাদ হয়েছে, খবরদার যেখানে ইচ্ছা যাও, যা ইচ্ছা খাও, ওই পাগলের কাছে যাইও না। পাগলের কাছে যদি যাও সর্বনাশ হয়ে যাবে। এর দায় দায়িত্ব মক্কার মুতাওয়াল্লি, মক্কার যিনি পরিচালক আবু সুফিয়ান এবং তার লোকজন এই দায়িত্ব নেবে না। লোকেরা কয়, ভাই যা করে আল্লাহ ভালোর জন্যই করে। এই সংবাদটা যদি না জানতাম, পাগলের পালায় যদি পড়তাম, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যেত। মানুষকে আল্লাহ তাআলা বানিয়েছেন, মানুষের ভিতরে আল্লাহ তাআলা মেন্টালিটির ভিতরে কিউরিসিটি, কৌতূহল, আগ্রহ আল্লাহ তাআলা দিয়েছে। দেখবেন একেবারে সাদাভাবে দেখবেন, এরকম একটা সাদা কাগজ মোড়াইয়া পেঁচাইয়া একজনের হাতে দেবেন, ভাই এই তুই কাগজটা খুলবি না, কাগজটা খুলবি না, অমুকের হাতে নিয়ে দিবি। ও যাবে আর শয়তান ওর ভিতরে খালি খোঁচাবে, আছে কি, জিনিস কি, বিষয় কি, ঘটনাটা কি। কথা কি ঠিক না বেঠিক? নাই কিন্তু কি, নাই কিন্তু কিচ্ছু। কিন্তু খালি যতই হাঁটবে দিলের ভিতরে খালি খোঁচাবে, জিনিসটা কি, আছে কি, তো দিল কি, ব্যাপারটা কি, ঘটনাটা কি। কথা কি সত্য না মিথ্যা? এখন মানুষকে আল্লাহ তাআলা মানুষের হিউম্যানিটির ভিতরে, মানুষের মানবিক স্বভাবের ভিতরে আল্লাহ তাআলা কৌতূহল, কিউরিসিটি দিয়েছে। এখন সবাই যার যার ওই কাবা ঘর তওয়াফ করছে, কেউ আবার কাবা ঘর ল্যাংটা হইয়া তওয়াফ করছে। কেন? এই যে আমরা কাপড় চোপড় কিনি, এগুলো সুদের টাকা মাকা আছে, 2 নম্বরই 6 নম্বরই টাকা আছে, এইগুলো দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করা যাবে না। উরিয়ানান, উলঙ্গ ল্যাংটা হয়ে তওয়াফ করছে। কেউ বা দেবতার সামনে গিয়া ওই যে দেশের থেকে হাদি নিয়ে আসছিল পশু, ওই পশুকে বলা হয় আল্লাহর ঘরের উদ্দেশ্যে যে পশু আনা হয় ওটাকে হাদি বলে, হাদি জবা করেছে। এখন যার যার বাড়ি যাবে। আপনারা যদি নতুন ঢাকায় যান তো মন চায় না, ঢাকায় আসলাম 1 সপ্তাহ রইলাম চলে যাব, আচ্ছা ঢাকায় দেখার মতো কি আছে একটু দেখে যাই, আবার কবে আসবো তার তো ঠিক নাই। কি কথাটা সত্য না মিথ্যা? চিটাগাং গেছেন, 10 দিন ছিলেন, মনে মনে চিন্তা করবেন, আসলাম 10টা দিন রইলাম, কি কি আছে, সমুদ্রের পাড়টাও দেখলাম না, চিটাগাংয়ের হিল, বড় বড় বাটালি হিল, পাহাড়, এগুলোও দেখলাম না, তো কি করলাম? এটা মানুষের ভিতরে একটা আগ্রহ। এখন সব কিছু দেখছে, সব কাজ করছে, একজন আরেকজনকে বলে, ভাই সব কি হয়েছে? কয়, ভাই সব তো হয়েছে, কিন্তু একটা জিনিস হয় নাই, ওই যে একটা পাগল আছে, পাগলের কথা বলছিল, ওই পাগলটা দেখা হয় নাই। লোকেরা কয়, ভাই পাগল দেখবো না, কোন বিপদে পড়ি ঠিক নাই। কিন্তু 2-1 জন মানুষ কয়, ভাই যাই বলো পাগল কিন্তু না দেখে বাড়ি যাব না। পাগল
না দেখে যাব না কেন? আরে পাগল তো দুনিয়ার সব জায়গায় আছে। যেই পাগলের নাম এরকম মোড়ে মোড়ে অ্যানাউন্স হয়, ঘোষণা দেওয়া হয়, নিশ্চয় ওই পাগল ব্যতিক্রম ধর্মী পাগল। পাগল দেখবো, তারপরে বাড়ি যাব। বন্ধুরা আমার, মুরব্বীরা আমার, কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা 29 পারার 2 নম্বর সূরা, কত পারা? 29 পারার 2 নম্বরের সূরা, সূরার নাম হলো কলম। তারা আমার নবীকে পাগল বলল, পাগল বলল। আল্লাহ তাআলার আরশে আজিমে গিয়ে আঘাত লাগলো। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। খবরদার, আমি আল্লাহ কলমের কসম করি, আমার ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়ায়, আমি তার কসম করি। ও দুনিয়ার মানুষ, ভালো করে শোনো, আমার যিনি পয়গম্বর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, ভালো মানুষ, সুস্থ মানুষ, আমার নবী, আমি আল্লাহ কসম খাচ্ছি, তিনি পাগল নন। আমার নবী পাগল নয়। এখন লোকেরা পাগল দেখতে গেছে। ভাই, পাগল গরমের দিনে গায়ে দেয় শীতের পোশাক, শীতের দিনে পাগল গায়ে দেয় কোন দিনের পোশাক? গরমের দিনের পোশাক। পায়ের মোজা মাথায় দেয়, মাথার জিনিস পায়ে লাগায়। এই তো পাগলের কাজ। পাগলের গায়ের মধ্যে ময়লা, পায়ের মধ্যে ময়লা, কাপড় চোপড়ে ময়লা, দুর্গন্ধ। কিন্তু আমার নবী কেমন? আমার নবী কেমন? মা আয়েশার কাছ থেকে শোনেন। আমার নবী কেমন? শামাইলে তিরমিজির থেকে শোনেন। শামাইলে তিরমিজির ভিতরে এসেছে, দুধের মধ্যে যদি আলতার রং মিশানো হয়, ওই দুধের যেই রং হয়, আমার হাবিবে কিবরিয়া দয়ার নবীর গায়ের রংটা ওমন ছিল। আমার দয়ার নবীর ভুরু দুইটা জোর ভুরু ছিল। আমার দয়ার নবী না ছিল বেশি লম্বা, না